أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا ورونق جدراننا وعدوة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمتي ولا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذ الله ميثاق النبيين وقال تعالى في آية أخرى: وإذا أخذ الله ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: يا ابن آدم جعلتك في بطن أمك وغشيت وجهك بغشاء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मक्का अपना बनाया फिरदौस मुअल्ला में मक्का अपना बनाया जिस शख्स के औलाद हुए हाफिज कुरान जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख़शान महशर में मिलेगा उसे एक ताज दुरख़शान 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम मुरब्बियान आज़म काबिल भाईरा पर्दार आড়ালে पर्दा निशिता सम्मानित मा ओ बोनेरा আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে সুস্থ সবল রেখে অগণিত অসংখ্য আল্লাহর বান্দাদের থেকে যাচাই বাছাই করে নির্ভেজাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ভবিষ্যৎ অনুসারে দুনিয়ার এক জান্নাতের বাগান আজকের এই কোরআনের মাহফিলে আসবার বসবার সুযোগ করে দিয়েছে এইজন্য আমরা সকলে মাওলায়ে কারীমের দরবারে শুকরগুজার হই সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরকারে দো জাহান তাজদারে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম মেহমানান کرام চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে যত কম তত গম যত কম তত গম গম মানে ভালো যত কম তত ভালো যত বেশ তত শেষ বলেন যত বেশ তত শেষ আমরা মনে করি মাহফিলের মধ্যে মানুষ অনেক হয়েছে বাস কামিয়া শ্রোতা 3 প্রকার কয় প্রকার 3 প্রকার আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এক প্রকার শ্রোতা তারা আসবে যদি কানে ভালো লাগে তাহলে বলবে তাহলে ভালো বলবে আরেকটা আছে আসবে দেখবে বক্তার এইসা তেসা গেটআপ
বসবে, বলবে যে না এটা ভালো। আরেকটা হলো ওয়াল ফুয়াদ কুল ফুয়াল ফুয়াদ, আর কিছু মানুষ আসবে মন দ্বারায়, অন্তর দ্বারায়, সদর দ্বারায়, কলব দ্বারায় বুঝবার জন্য। আল্লাহ এই কথাটাই বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন নিয়ে গবেষণা কেন করতেছ না? মানে কোরআনে কথা যিনি বলতেছেন তার কথাগুলা তোমরা গবেষণা করো। গবেষণা করতে হলে অন্তর দ্বারা গবেষণা করতে হয়, চোখ এবং কান দ্বারা কি করা যায় না? গবেষণা করা যায় না। যদি চোখ আর কান দ্বারাই গবেষণা করা যেত, চোখ আর কানওয়ালা, চোখ আর কান থাকলেই সে গবেষণা করতে পারবে, এরকমই যদি হতো তাহলে কানার জন্য কোনো শরীয়ত থাকতো না, বধিরের জন্য কোনো শরীয়ত থাকতো না। থাকতো? ওটা বুঝতেছেন না মনে? আমার বধিরের জন্য কোনো শরীয়ত থাকতো? তো বধিরের শরীয়ত নাই, তাহলে যে বোবা তার জন্য যেরকম শরীয়ত, যে কথা বলতে পারে তার জন্য ওরকম শরীয়ত। যে কথা বলতে পারে তার ঈমান আনার পদ্ধতি ভিন্ন, যে বোবা তার ঈমান আনার পদ্ধতি ভিন্ন, কিন্তু বুঝার, অন্তরের বুঝার পাওয়ার শক্তি আল্লাহ সবাইকে একরকম দিয়েছে। এই তিন জিনিসের, আমাকে যে আল্লাহ তিনটা জিনিস দিল, এটা আমাকে না, আপনাকে সবাইকে দিয়েছে। আল্লাহ বলে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকের কাছে এই তিন জিনিসের হিসাব আমি নিব। এই তিন জিনিসের মধ্য থেকে চোখ সর্বদাই পছন্দ করে নাচ গানকে। চোখ পছন্দ করে কাকে? নাচকে। যত উর্ধরঙ্গ, যত নর্তকী, তার ড্যান্স, তার নাচ যত বেহায়া হবে, মানুষ তার দিকে তত গভীর নজরে তাকায় থাকবে। কাপড় পরে যদি কেউ নাচে, ওর দিকে অতটুকু গভীর নজর দিয়ে দেখবে না। ল্যাংটা হয়ে নাচলে কি দেখ, গভীর নজর দেয়। গান, বাজনাহীন গান যে পরিমাণ মনোযোগ দিয়ে আমার যুবক ভাইয়েরা শুনে, তার থেকে ডিজে গান, বাজনাওয়ালা গান আরো মনোযোগ সহকারে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোর কান দিয়েছি মজা, আওয়াজ মজা লাগার জন্য, চোখ দিয়েছি সুন্দর জিনিস তোর কাছে ভালো লাগার জন্য, কিন্তু অন্তরীটা ব্যতিক্রম। আমার প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? একটার নাম হলো রূহ, আরেকটার নাম হলো কলব, আরেকটার নাম হলো নফস। কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নাম দিয়ে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে। কখনো ফি সুদুরিকুম, কখনো ফি কুলুবিকুম, কখনো আবার ফুয়াদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবটাকে কখনো আবার বাতিনুকুম, আয-যাহিরু ওয়াল বাতিন, বাতিন বলিয়া কলবকে বোঝানো হয়েছে। এই কলবকে আল্লাহ বিভিন্ন ভাষা দিয়ে ব্যক্ত করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি তিনটা জিনিস দিলাম, যে তিনটা জিনিস ভিতরের সাথে সম্পর্ক। কয়টা ভিতরে? এক নম্বর রূহ, দুই নম্বর কলব, তিন নম্বর নফস। একটাও বাহিরে নেই। মানুষ কাকে বলে? মানুষ বলা হয় যার কাছে রূহ আছে। জীবিত কারে বলে? যার কাছে রূহ আছে। তাহলে যে মানুষটার রূহ নাই, ওকে আর কেউ জিন্দা বলবে? এটা ডেড, এটা বেকার। লক্ষ টাকা দিলেও কেউ আর নিবে না। নিবে? বলে আমি এটাকে নিয়ে মুসিবতে আমার করার দরকার নাই তো। তাহলে রূহটা থাকলে দাম, রূহ নাই তো দাম নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোকে আমি একটা রূহ দিলাম, তোকে একটা কলব দিলাম, তোকে একটা নফস দিলাম। নফসের সম্পর্ক হলো চোখের, কানের সাথে আর চোখের সাথে। খারাপ একটা জিনিস দেখে, নফস ওইটাকে কি করে? বারবার রিপিট করে। কান দিয়ে একটা খারাপ কিছু শুনছে, এটা বারবার নফসে রিপিট করে।
আর কলব, এই কলবের কাজ কি? কলব দ্বারা যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলাকে সে গবেষণা করে। কলব এটা মাঝখানে, একদিকে রূহ আরেকদিকে নফস। এর রূহ এবং নফস, রূহকে কন্ট্রোল করে আল্লাহ পাক রব্বুল আলামিন, নফসকে কন্ট্রোল করে শয়তানে। মাঝখানে বাকি থাকলো কলব। কলবের দুই অবস্থা। কলব যদি নীতি নৈতিকতার উপরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবটাকে পাওয়ারফুল বানায়। আর এই কলব যদি নীতি নৈতিকতার উপরে না থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবটাকে নফসের বন্ধু বানায়। বুঝবেন রূহ কি জিনিস, এটা যদি আমি আলোচনা করতে যাই লম্বা সময়ের দরকার আছে। রূহ কি এটা বোঝার জন্য আমরা একটু কোরআনে যদি নজর দিই তাহলে সহজে বুঝে আসবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে সর্বপ্রথম নবী বলে প্রকাশ করলেন, ওহীর সূচনায় শুরু লগ্নে যখন ওহী আসার পরে যখন নিজেকে মানুষের সামনে প্লেস করলো যে আমি নবী, আমি আখেরি নবী, ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আমাকে আল্লাহ পুরা পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দিয়েছে। 1,24,000 পয়গম্বরের ঊর্ধ্বে আমাকে 6টি জিনিস দ্বারা প্রাধান্য করেছেন। সুবহানাল্লাহ। কয় জিনিস? 6 জিনিস। তার মধ্যে একটা হলো ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বরটা কি? উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ জাওয়ামিআ কালিম দিয়েছেন। জাওয়ামিআ কালিম কাকে বলে? জাওয়ামিআ কালিম বলা হয় যেই শব্দের ব্যাখ্যা পুরা পৃথিবীর বুদ্ধিজীবীরা যদি বসে করে তারপরেও ওই শব্দের ব্যাখ্যা কি হয় না, শেষ হয় না, ওইটাকে বলা হয় জাওয়ামিআ কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই কথাটা ইরশাদ করছেন, বলে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী তুমি বলে দাও, হে নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, বলে আমি যে আপনাকে জাওয়ামিআ কালিম দ্বারা আপনাকে সম্মানিত করলাম, আপনাকে ফজিলত দিলাম, এই জাওয়ামিআ কালিমার ব্যাখ্যা বলেন নবী মুহাম্মদ আপনার হাদিসের ব্যাখ্যা আমি আল্লাহ করে দিতেছি, তোমার হাদিসের ব্যাখ্যা আমি আল্লাহ করে দিতেছি। বলে তোমার হাদিসের ব্যাখ্যা হলো লাউ কানাল বাহরু মিদাদা, বলেন নবী আপনি বলে দেন পুরা দুনিয়ার নদী নালা খাল বিল সমুদ্র সব জায়গাকে যদি আল্লাহ সাগর বানাই দেয়, আর সাগরের পানিগুলাকে যদি আল্লাহ কালি বানাই দেয়, কি বানায়? কালি। কালি মিদাদ, কালি। বাহরুন সমুদ্র, পুরা দুনিয়াকে যদি সমুদ্র বানায় আর সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানায়, বলে কেন? কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা শব্দের মানে একটা একটা শব্দের ব্যাখ্যা যদি লিখতে যায়, বলে এই একটা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে লানাফিদাল বাহরু, সমুদ্র শুকিয়ে যাবে। আমি বানাই বললাম মনে হয়। যে ব্যক্তি বলে এটার উপরে ঈমান আনছেন, বলে আনছি, ওর আয় কিন্তু আবার হুজুরদেরকে বলে, হুজুররা কি বলে, একটা কোরআন শরীফ পড়ে আর আমরা সিয়ারা পড়ে। আল্লাহ কি বলে? বলে এই কোরআনের একটা শব্দ, যেমন নাকি একটা শব্দ আল্লাহ, আল্লাহু একটা শব্দ, বলে এই শব্দটার ব্যাখ্যা যদি করে
বলে পুরা দুনিয়াকে যদি সমুদ্র বানাই দে, পানিগুলাকে যদি কালি বানায়, পুরা দুনিয়ার গাছগুলাকে যদি কলম বানায়, বলে যদি লেখা শুরু করে, আল্লাহ বলে লানাফিদাল বাহরু, সমুদ্রের কালি শুকিয়ে যাবে। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার কালিমার ব্যাখ্যা লেখার আগে আগে নদী নালা খালবিল সমুদ্রের সমস্ত পানি কালিগুলা শুকিয়ে যাবে, কিন্তু আমার দেওয়া কুরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবে না। বলে শুধুমাত্র তোমার এই দুনিয়ার কালি না, আল্লাহ বলে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, বলে ও বান্দা শুধু এই দুনিয়া নয়, এই দুনিয়া নয়, বলে এই দুনিয়ার মতো যদি তোমাকে আরো একটা দুনিয়া বানাই দিই, বলে ওই দুনিয়াকেও যদি আমি পাকা পানিগুলোকে কালি বানাই দিই, বলে ওই কালি দ্বারাও যদি লেখা শুরু করো, বলে তারপরেও আমি আল্লাহর দেওয়া কোরআন এবং হাদিসের একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত সহজ না। আমরা এখন সবাই মুফাসসির, আমরা এখন সবাই মুফাসসির, কিন্তু মুফাসসির হওয়ার জন্য কি কি জিনিস লাগে এটা আমরা জানি না। সবাই মুফাসসির, সবাই আল্লামা, যায় যে বেশি গজল বলতে পারে সে ওয়াজের ময়দানে বড় আল্লামা, আর যে কোরআন এবং হাদিসের কথা বলে ও হুজুর কি যে বললো এগুলা, পুরো তো মসজিদেও বলে, বলে না? পুরো তো মসজিদের হুজুররা বলে, গজল বলবে, গান বলবে, নাচাই উঠাবে। আরে ভাই এটা কোরআনের, এটা কোরআনের দরস। দরস মাহফিল মানে কি? মাহফিল এই হাফলাতুল, কোরআনের মাহফিলকে আল্লাহ হাফলা বলতেছে। ওয়া হাফাত আলাইহিমুল মালাইকা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে হাফলার উপরে, মাহফিলের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আপনারা এখানে বসছেন, আল্লাহর অনবরত রহমত বর্ষণ হচ্ছে। এই রহমত কি সবাই পাবে? বলেন বলেন, কেন পাবে না? তার একটা ঘটনা শুনে। আরব দেশের মধ্যে খানে কাবাকে যখন সংস্কার করতে চাইলো, নির্মাণ করতে চাইলো, এগুলা লম্বা লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে বুঝার জন্য আসল জায়গাটা নিয়ে কথা বলতেছি। খানে কাবাকে যখন বড় করতে চাইলো, কেন বড় করতে চাইলো? খানে কাবার ভিতরে পানি পড়তো, মানুষ ইবাদত করতে পারতো না। তো তৎকালীন জমানার মক্কার মুশরিক নেতা সরদার যারা ছিল সবাই মিলে পরামর্শ করলো, এই মক্কাকে আমরা ভেঙে দিব, নতুন করে আবার সংস্কার করব। ওই দিনের পর থেকে খানে কাবা মানে কালো ঘরের দেওয়ালের উপরে একটা বিশাল বড় একটা সাপ বসে থাকতো। এই সাপের ভয়ে কেউ আর খানে কাবার কাছে যাইতো না ভাঙ্গার জন্য। ভাঙ্গা তো দূরের কথা, এখন ইবাদত কি করছে? ছাড়ি দিছে। কিছু কিছু মানুষ সাহস করে কোদাল নিয়ে গেছে, যারা দেওয়াল ভাঙতে গেছে তারা সেখানে বেহুশ হয়ে মারা গেছে। এক ব্যক্তি ওয়াদা করছে, আল্লাহ রে তোমার ঘর সংস্কার করব তোমাকে রাজি করার জন্য, হারাম কোন টাকা তোমার ঘরে লাগাবো না। ওই সাপ আসি বসার আরেকটা কারণ ছিল, তৎকালীন জমানায় জিদ্দা সাগরের মধ্যে বিশাল বড় একটা জাহাজ ডুবে গিয়েছিল। আরবের নেতারা চেয়েছিল ওই জাহাজের তক্তা দিয়ে, কাঠ দিয়ে, লোহা দিয়ে এটাকে কি করবে? সংস্কার করবে। ওই দিন থেকে সাপ বসে আছে। অর্থাৎ খানে কাবা হারাম জিনিসকে কি করেন নাই? কবুল করেন না। খানে কাবা নির্মাণ করবে, সর্বশেষে এক ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার ঘর তোমার জন্য ঠিক করব, হালাল টাকা ছাড়া লাগাবো না। বলে আচ্ছা ঠিক আছে, ভালো, এবার তুমি যাও, কোদাল নিয়ে যাও। তার নাম হারেস। কোদাল নিয়ে গেল, সবাই অপেক্ষায় আছে কখন যেন একে কি করবে? সাপ দংশন করবে, কখন যেন দেওয়াল কোদাল চালাইতে গিয়ে সে মৃত্যুবরণ করবে। বলে ওই ব্যক্তিটাও খানে কাবার কাছে গেল, আর একটা বিশাল আসমান থেকে একটা পাখি এসে সাপটাকে সবল মেরে নিয়ে চলে।
ভয় আছে না চলে গেছে? চলে গেছে। চলে গেছে। এবার ভয় আরেকটা, দেওয়াল ভাঙ্গার সময় যদি সে মরে যায়, দিল কোদাল চালাই, কিছু হয় নাই, বাস পুরা ঘর ভেঙে দিল। নতুন করে ঘর আবার কি করলেন? সংস্কার করলেন। সংস্কারের পরে খানায়ে কাবার মধ্যে একটা জান্নাতি রত্ন আছে, পাথর, যেটাকে হাজরে আসওয়াদ নাম। কি নাম? হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদটা ছিল সাদা, এটা মানুষের গুনাহ বহন করতে করতে কালো হয়ে গেছে। এটা জান্নাতি সুফিদ পাথর, সাদা পাথর ছিল। হাজরে আসওয়াদটাকে জায়গা মতো যখন বসাবে, এই দামি কাজটা কে করবে, এটা নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। কুরাইশ ওয়ালারা বলতেছে আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার হলো কুরাইশ, অতএব এই দামি সম্পদ, দামি জিনিসটাকে বসানোর জন্য সম্ভ্রান্ত পরিবারে এই কাজটা করবে। অন্যরা যদি আসে, রক্তের বন্যা বয়ে যাবে। কবিলে বনি নাজ্জার তারা বলে না, মদিনার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার বনি নাজ্জার, বনি নাজ্জারে কি করবে? এটা পাথরটা বসাবে। এইভাবে প্রত্যেকটা গোত্র একে একে অপরকে বলে এটা একমাত্র হকদার অমুক গোত্র, এ বলে একমাত্র হকদার অমুক গোত্র। কেউ যদি আসে, রক্তের বন্যা বয়ে যাবে। এবার বলতেছে এইভাবে তো রক্তের বন্যা বইতে দেওয়া যায় না, তাহলে একটা সহজ রাস্তা বের করি। কি রাস্তা? বলে শোনেন, বুদ্ধিজীবীদেরকে সবাইকে ডাকলো মুরব্বীরা, এই জন্য মুসিবতে বললে মুরব্বীদেরকে ডাক দিবেন, সলিউশন পাবেন। বয়স্ক বুদ্ধিজীবীদেরকে ডাকলো, তারা বলল একটা কাজ করি, আগামীকালকে সকালবেলা সর্বপ্রথম খানায়ে কাবায় ঢুকতে যাকে দেখব, আমরা তাকে বিচারক বানাবো। কি বানাবো? ওই বিচারকে যে বিচারটা করে দিবে, আমরা ওটা সকলেই মেনে নিব। কি বলেন? হ্যাঁ ঠিক আছে, আমরা মেনে নিলাম। ঠিক আছে। এবার সমস্ত মানুষ রাতের বেলা, নেতার দলের নেতারা না ঘুমাইয়া সবাই বসে আছে। আমি সর্বপ্রথম কোথায় যাব? খানায়ে কাবায় ঢুকবো। সবাই অপেক্ষায় আছে। আল্লাহর কি লীলা খেলা! যখন সুবহে সাদিক হলো, সুবহে সাদিক হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নেতার অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিল। এই প্রশান্তির কারণে সমস্ত নেতাগুলা ঘুমিয়ে গেল। নেতারা যখন ঘুমিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, মুহাম্মদ তুমি আর ঘুমাইও না, তুমি যাও খানায়ে কাবার দিকে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এখনো ওহী বর্ষণ শুরু হয় নাই, কিন্তু ইলহাম শুরু হয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেন, যাই দেখতো তাই বাস্তবায়ন হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে দেখে কে যেন ডাকে, মুহাম্মদ যাও তাড়াতাড়ি খানায়ে কাবার দিকে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালবেলা সুবহে সাদিকের পরে হাঁটতে হাঁটতে খানায়ে কাবার দিকে যায়। আর নেতারা ঘুম থেকে উঠে বলে, হায়রে আমি তো ঘুমাইতে চাই নাই, কেন আমার ঘুম আসলো? এই কথা বলে চিৎকার করে ঘর থেকে বের হয়। দেখেন নেতারা সবাই ঘর থেকে বের হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানায়ে কাবার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। এবার নেতারা দেখার পরে বলে, হ্যাঁ মুহাম্মদ আল আমিন, বলে as-সাদিকুল মাসদুক, বলে মুহাম্মদ এমন একজন ব্যক্তি, উনি আল আমিন, উনি সাদিকুল মাসদুক, উনি মিথ্যা বলতে জানে না, উনি মানুষকে মিথ্যা শিখায় না। বলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটাই আমাদেরকে পরামর্শ দিবে, ওই পরামর্শ আমরা সকলেই মিলে আমরা মেনে নিব। আল্লাহু আকবার। বুঝাইতে চেয়েছিলাম, সবাই তো বলেছিল আমি কোথায় যাব? খানায়ে কাবার দেওয়ালে যাব। সবাই গেছে? কয়জন? জোরে বলে। এখানে সবাই বলছে বিশাল মাহফিল হবে, যাব, শুনি আসবো। আল্লাহ বললে চলবে না। এটা ইউটিউব বক্তা আসতেছে না, যে অরিজিনালি কোরআন এবং হাদিস থেকে কথা বললে বলা আসবে,
এজন্য এগুলা সবার নসিব হবে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছে তারাই আসতে পারছে। সুবহানাল্লাহ। এগুলো গর্ব করে বলতে পারি আমরা। আল্লাহু আকবার। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বুদ্ধিজীবীরা বসলো, মুহাম্মদ, গতকালকে আমাদের সিদ্ধান্ত হয়েছে সুবহে সাদেকের পরে সর্বপ্রথম খানে কাবায় যে আসবে তাকে আমরা এই বিষয়টার ব্যাপারে বিচারক মানব। মুহাম্মদ, তোমাকে বিচারক নির্ধারণ করা হলো। অতএব মুহাম্মদ, তুমি আমাদেরকে যা বিচার করে দিবা, যা সিদ্ধান্ত দিবা আমরা সকলে মেনে নিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গায়ের মধ্যে চাদর আছে, চলো সকলে মিলে হাজরে আসওয়াদের সামনে যাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের চাদরখানা হাজরে আসওয়াদের সামনে বিছাই দিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজরে আসওয়াদ পাথরটাকে এইভাবে নিজে হাতে উঠাইলেন, উঠানোর পরে চাদরের মধ্যে রাখলেন। এবার সকল গোত্রের নেতাদেরকে বলে, ও কুরাইশের নেতা, কে আসো আসো, ধরো এই চাদরের কোনাটা ধরো। ও বনু মুত্তালিব, কে আসো আসো, এই চাদরের কোনাটা ধরো। ও বনির নাজ্জার, কোথায় তুমি আসো, এই চাদরের এই কোনা ধরো। এবার নেতাদেরকে চাদরের কোনা ধরাই দিল। চাদরের কোনা ধরে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমি একটু বরকতান এই চাদরটা ধরি। বলে হাজরে আসওয়াদ পর্যন্ত নিয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজরে আসওয়াদ পাথরটাকে জায়গার মধ্যে বসাই দিলেন। বলে এই পাথরটা কে বসাইলো? বলেন না, কে বসাইলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মীমাংসা করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো এখন কে নিয়ে গেল পাথরটা? বলেন না। এবার বনু মুত্তালিব বলে আমি আনছি, কুরাইশ বলে আমি আনছি, বনু নাজ্জার বলে আমি আনছি, প্রত্যেক গোত্র বলে আমি আনছি। ওটা কি মিথ্যা? সত্য। কিন্তু বাকি নেতাদের হাতে পাথরটা কেন ধরাইলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোরাও আমার বান্দা, মুহাম্মদও আমার বান্দা। মুহাম্মদ এই হাত দিয়ে কোনোদিন মূর্তি সালাম করে নাই। মুহাম্মদ এই হাত দিয়ে কোনোদিন শিরকি কাজ করে নাই। মুহাম্মদ এই হাত দিয়ে কোনোদিন মূর্তিকে সালাম তো বানানো তো দূরের কথা, মূর্তিকে ইশারাও করে নাই। আমি পবিত্র জিনিসকে পবিত্র হাত দ্বারা পবিত্র জায়গায় রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র জায়গায় পবিত্র মানুষকে আনছে পবিত্র কথা শোনাবার জন্য, ঠিক কিনা? আমি এর জন্য কোরআন আনাইছি। আমি হয়তো মুখস্থ বললে বলবো যে হুজুর এগুলো আমাদের বানায় বানায় বলতেছে। হ্যাঁ, আমি এর জন্য কোরআন শরীফ আনাইছি দেখি দেখি বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিস দিয়েছেন, তো ওই বুঝাইতেছিলাম তিনটা জিনিস দিছে। একটার নাম রূহ, আর একটার নাম কলব, আর একটার নাম নফস। রূহ কন্ট্রোল করে আল্লাহ, নফসকে কন্ট্রোল করে শয়তানে, মাঝামাঝি কলব। কলব যদি নফসের তাবেদারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবকে নফসের অনুগামী করে দেয়। আর যদি এই কলব নফসের বিরোধিতা করে, তাহলে এই কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস বলেন? তিরমিজি শরীফের হাদিস। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের মধ্যেও আসছে হাদিসটা, বাবুত তাওয়াজু। বাবুত তাওয়াজু এর মধ্যে হাদিসটা নিয়ে আসছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এটা হাদিসে কুদসি। হাদিসটা কি? আমার মূল কথাটা বোঝানোর জন্য হাদিসটা পড়ি, শুনেন আগে। বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ বলে, বান্দা, তোর কলবটা যখন আল্লাহর দিকে ধাবিত হয়, নফসের বিরোধিতা করে, আমি আল্লাহ তোর কলবটাকে আমি রূহের অনুগামী করে দিই। আর যে ব্যক্তির কলব এবং রূহ এক হয়ে যায়, যার মিশন কলব এবং রূহের মিশন যার এক হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম
ওই বান্দার কান মানে আমি আল্লাহর কান। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বলে যেই বান্দার কলব এবং রূহ এক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, বলে ওই বান্দার চোখ আর তার চোখ থাকে না, তখন ওই বান্দার চোখগুলো আল্লাহর চোখে পরিণত হয়ে যায়। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, বলে যেই বান্দার কলব এবং যেই বান্দার রূহ এক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার পা আর ওই বান্দার পা থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা হয়ে যায়। বলে ওই বান্দা আর রিজালাহু আল্লাতী ইয়ামশি বিহা, বলে ওই বান্দা তখন জমিনের মধ্যে চলে না, বলে গুয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মাধ্যমে চলে। আমি বলি নাই, হাদিসের মধ্যে আসছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর হাত তো নাই, আল্লাহর হাত নাই, আল্লাহ নিরাকার, এটার উপরে ঈমান আনতে হবে। তবে এখন কোরআনের মধ্যে যে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, সাহাবায়ে কেরামদের রাসূলের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। তার আপনি ব্যাখ্যা কি দিবেন? বলে এখানে একটা শব্দ লুকায়িত আছে, মাহজুব আছে, অদৃশ্য আছে, এটাকে, এই শব্দটার নাম হলো কুদরাতু। কুদরাতু ইয়াদিল্লাহ, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি রওয়ানগি, দ্রুতগামী। এই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা ঘটনা শুনে, অনেক মানুষ তো আবার বলবে যে হ্যাঁ বানাওয়ার ঘটনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পটিয়া মাদ্রাসার নাম শুনছেন আশা করি আপনারা অনেকে। পটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক, পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ পটিয়ার মুফতি সাহেব হুজুর, পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন তৎকালীন জমানার আবদাল ছিল, আবদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমানায় 12 বছরের জমানায় এক যুগের মধ্যে একজন আবদাল পাঠায়। এই আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি একজন আবদাল ছিল। উনি বৃহস্পতিবার আসলে পুরা পৃথিবীর আবদালরা একটা জায়গায় বসে মিটিং করতেন, মশওয়ারা করতেন। চেয়ারম্যান সাহেবরা, মেম্বাররা একত্রিত হয়ে অনেক সময় মিটিং করে না, আবদালরাও মিটিং করেন। পটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, উনি বৃহস্পতিবারে কোথায় যেন চলে যায়, খাদেম আর খুঁজে পায় না। কিরে বুড়া মানুষ যায় কোথায়? একদিন খাদেম বলতেছে আমি আজকে দেখবো কোথায় যায় হুজুর, আমি পাই না কেন, হুজুরকে খুঁজি। সকালবেলা আবার ঠিকই পাই। পটিয়ার মুফতি সাহেব হুজুর রওনা হয়েছে, খাদেমও গোপনে গোপনে তার পিছনে পিছনে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে হুজুরকে আর দেখতেছে না। খাদেম এক অদৃশ্য অন্ধকার উগুর এক জঙ্গলের মধ্যে হঠাৎ, এই খাদেম বলতেছে কিরে, আমি তো ছিলাম পটিয়ার গেটের মধ্যে দোকানের সামনে, আমি এখন হঠাৎ করে এখানে কোথায়, কোন জঙ্গলে? এই জঙ্গল তো জিন্দেগিতে আমি দেখি নাই। কিছুক্ষণ পরে একজন মানুষ আসতেছে, ওই মানুষটাকে ডাকছে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? তুমি এখানে কে? তোমাকে তো কোনোদিন দেখি নাই। বলে ভাই আমাকে তো দেখেন না, এটা তো পরে, এইটা কোন জায়গা? বলে এটা তো আফ্রিকার জঙ্গল, তুমি এখানে কিভাবে? খাদেম লা জবাব, কোনো উত্তর নাই। বলে আমি মূলত একজনের সাথে আসছিলাম, এখন উনাকে তো আর দেখতেছি না। বলে ওনার নাম কি? বলে আজিজুল হক সাহেব। বলে আরে উনি তো মিটিং এ আছে। বলে আমার সাথে আসো, নিয়ে গেছে। পটিয়ার মুফতি সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করাই দিয়েছে। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ বলতেছে, তুই ঈদগাহ এসছস, তোর এখানে কি? হুজুর আপনাকে আমি প্রত্যেক বৃহস্পতিবারে কোথায় যাইতে যেন দেখি, কিন্তু আমি জানি না। আজকে আপনাকে পাহারাদারি করলাম, দেখতেছি এখন কোথায় যে আসছেন আমি কোনো হুদিস পাচ্ছি না। হুজুর বলতেছে, খবরদার, যদি দুনিয়ার কাউকে কোনোদিন না বলস তাহলে এই শর্তে আমি তোকে কি করবো, নিয়ে যাব, আর না হলে তোকে এই জঙ্গলে ফেলে রাখি যাব। ওয়াদা করলাম হুজুর বলবো না। হুজুরের হায়াতের মধ্যে জীবিত থাকা অবস্থায় এই ঘটনা কোনোদিন বলেন নাই। ইন্তেকালের পরে খাদেম বর্ণনা দিতেছে, বলে হুজুরকে আমি এরকম দেখেছি। বলে হুজুর বৃহস্পতিবার আসলে এশারের নামাজ মক্কার জমিনে পড়তেন, ফজরের নামাজ মদিনায় পড়ে আবার পটিয়া
দুনিয়ার জমিনে আসতেন। আল্লাহর কোরআন বলে ওয়াজাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহর জমিনকে আল্লাহ প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলে। এটা বুঝে আসবে না, আমি ওই জগতের মানুষ না, আমি তো গবেষক। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে আওয়াজ দিয়েছে, ইয়া সারিয়াল জাবাল, কোথায় চলে গিয়েছেন আওয়াজ? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী, মুশরিকরা গ্রেফতার করে নিয়ে গেছে, ফাঁসির কাস্টে ঝুলাবে। ফাঁসির কাস্টে ঝুলার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহ, বলে আমার একটা বড় আশা ছিল, বড় আরজু ছিল। बोला आरज़ू था ये कि निकले दम तुम्हारे सामने, आरज़ू था ये कि निकले दम तुम्हारे सामने, तुम हमारे सामने हो मैं तुम्हारे सामने। बोलो गो अल्लाह, আমার একটা মনের মধ্যে বড় আশা ছিল, বলে আমি নাখান্দা গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে থাকবো, আর মালাকুল মাউত এসে আমাকে জান কবজ করবে, আমি রাসূলকে দেখব, রাসূল আমাকে দেখবে, এইভাবে করে আমার জানটা কবজ করবে। এটা বড় আমার মনের আশা ছিল। আরজু থা ये कि निकले दम तुम्हारे सामने, मैं तुम्हारे सामने हो तुम हमारे सामने। এই কবিতা আবৃত্তি করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহ, রাসূলকে তো দেখলাম না, রাসূলের চেহারা মুবারকটা আমি দেখতেছি না। অতএব ফাঁসির কাস্টে ঝুলার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা সালাম জানাবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মদিনার মসজিদে নববীর মধ্যে বসা মিম্বারের মধ্যে আল্লাহ রাসূল বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আপনি বলবেন যে উনি তো নবী ছিল, নবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দিয়েছেন, মুআজিজা। আউলিয়ায়ে কেরামদের জন্য আল্লাহ কারামত দিয়েছেন। বলে মুআজিজা এবং কারামত দুটোই অলৌকিক জিনিস। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আউলিয়ায়ে কেরামদের কারামত এটা সত্য। তুমি যদি বিশ্বাস না করো তুমি বেঈমান, পাক্কা ঈমানদার হতে পারো নাই। যেমন নাকি আম্বিয়ায়ে কেরামদের মুআজিজা, এটা আম্বিয়ায়ে কেরামদের অলৌকিক ঘটনাগুলা মুআজিজা, এটার উপরে যেভাবে ঈমান আনতে হয়, আউলিয়ায়ে কেরামদের কারামতের উপরেও ঈমান আনতে হয়। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইতেছিলাম, বলে হাদিসের মধ্যে বান্দার চোখ আল্লাহর চোখ কেমনে হয়, বান্দার পা আল্লাহর পা কেমনে হয়? বলে আল্লাহ ওয়ালা যাদের কলব এবং রূহ এক হয়ে যায়। রূহ কি জিনিস? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে চলে আসছি। নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার মুশরিকরা এরা কিন্তু অশিক্ষিত ছিল। এরা সবাই কি ছিল? অশিক্ষিত। এরা চলে গেলেন মদিনায়। অশিক্ষিত মানে জাগতিক বিদ্যায় অশিক্ষিত নয়, মূর্তি বানানোর দিক দিয়ে অশিক্ষিত নয়। এরা পাহাড় কাটে মূর্তি বানাইতে পারত এত সুন্দর নিখুঁত করে, যেটা আমাদের জমানার কোনো মানুষ পারবে না। এত বুদ্ধিজীবী ছিল, কিন্তু দ্বীনের ব্যাপারে তারা অজ্ঞ ছিল। এরা বলে মদিনার ইহুদিদের কাছে যাও, মুহাম্মদ কি নবী কি নবী না তারা বলবে। তো মদিনার মধ্যে দুইটা গ্রুপ ছিল, এক আহলে কিতাবের নাম ইহুদি, আরেক আহলে কিতাবের নাম হলো নাসারা। ইহুদিদের কথাটা আল্লাহ কোরআনে নিয়ে আসছে। ইহুদিরা বলছে, ও মক্কার নেতারা শুনো, মুহাম্মদকে গিয়ে বলবা তিনটা প্রশ্নের কথা। এই তিন প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে মনে করবা মুহাম্মদ সত্য নবী। উত্তর যদি দিতে না পারে মনে করবা এ কি নবী না, সত্য নবী না। নাসারারা বলছে
এই মক্কার সর্দাররা শুনো, বলে মুহাম্মদ যদি সত্য নবী হয় 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ ছাড়া দুনিয়ার আর কেউ পারবে না। তাহলে ইহুদিদের 3 প্রশ্ন, নাসারাদের 3 প্রশ্ন, হাদিসের মধ্যে 2 রকম আসছে। এক হাদিসের মধ্যে এই 3 প্রশ্ন, আরেক হাদিসের মধ্যে এই 3 প্রশ্ন। সমাধান কি? 3 প্রশ্ন, তিন প্রশ্ন, একটা হলো ইহুদিদের, আর 3 প্রশ্ন আরেকটা হলো কার? নাসারাদের। ইহুদিদের প্রশ্ন কি ছিল? 1 নম্বর প্রশ্ন কোরআন সূরা কাহাফের মধ্যে আল্লাহ নিয়ে আসছে, বলে ইয়াসআলুনাকা আনির রূহ, বলে ও মক্কার নেতারা মুহাম্মদকে গিয়ে বলবা, বলে রূহ এটা কি জিনিস, রূহ সম্পর্কে একটু আমাদেরকে জানাও। বলে 2 নম্বর প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, বলে যুলকারনাইন এটা কে, তার ইতিহাস জানতে চাইবা। 3 নম্বর সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব, বলে 7 যুবকের ঘটনা, কুকুরের ঘটনা, এগুলা কার ঘটনা? বলে আসহাবে কাহাফ এরা কারা? বলে এই 3 প্রশ্ন জিজ্ঞাসা করবা। বলে এই 3 প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে নবী বলে মেনে নিবা, উত্তর যদি দিতে না পারে নবী বলে মেনে নিবা না। মক্কার মুশরিকরা বলতেছে ভালোই হইল, এবার ধরবো মুহাম্মদকে, আজকে আটকে দিব। নাসারারা বলতেছে 3 প্রশ্ন, বলে মুহাম্মদ যদি নবী হয় তাকে 3 প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন, সন্তান কখন বাবা মায়ের মতো হয়, কখন বাপের মতো হয়, কখন মায়ের মতো হয়। 2 নম্বর, জান্নাতের প্রথম খাদ্য কি। 3 নম্বর, কিয়ামতের আগে সর্বপ্রথম কোন দিক থেকে আগুন বের হবে। কয় প্রশ্ন? কারা বলেছিল? নাসারা। হাদিসের মধ্যে কে বলছে এটার কোনো স্পষ্ট উল্লেখ নাই, তবে ইসরাইলি রওয়ায়াতের মধ্যে আছে। আমার কাছে কিতাব আছে আল ইসরাইলিয়া, এই ইসরাইলিয়াতের মধ্যে এটাকে বিন্যাস করছেন। তো আসছে রাসূলের কাছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ তুমি তো তোমাকে নবী বলে দাবি করো, বলে তুমি যদি তোমাকে নবী বলে দাবি করো তাহলে আমাদেরকে এই 3 প্রশ্নের উত্তর দিতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন, বলে আমি তো আমার থেকে কোনো কিছুই বলি না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ইশারা হয় না। মৌলবী হারগিজ না গুফতা তা না গুফতা মৌলানা, মৌলানা হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। বলে গ্রামগঞ্জের মৌলবীরা, যারা আল্লাহ ওয়ালা মৌলবী, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বীর মৌলবী, তারা কোনোদিন জবান থেকে কোনো কথা বলে না যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালা মৌলানাদের থেকে শুনে নাই। আল্লাহ ওয়ালা মৌলানারা, আল্লাহ ওয়ালা মৌলানারা ততক্ষণ পর্যন্ত জবান খুলে নাই যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সূত্রে সনদ সহিহ সূত্রে হাদিস পায় নাই, কোরআনের আয়াত পায় নাই। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত ঠোঁট লাড়তেন না, লা তুহাররিক বিহি লিসানাক, লা তুহাররিক বিহি লিসানাক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁট পর্যন্ত লাড়তেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আসতেন না। বলে জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত রব্বুল জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে শিখান নাই। আল্লাহু আকবার। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে ঠিক আছে আগামী কালকে উত্তর দিব। রাসূল তো জানে আগামী কালকে কি আসবে, ওহী আসবে, আমার বন্ধু নিয়ে আসবে, এটা যেহেতু লম্বা জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুহাম্মদ কি করলি এটা? মুকাররবিনরা বেশক হায়রান বাবা, যারা যত নিকটে হয় অল্প অপরাধের কারণে অভিমান বেশি করে, রাগ বেশি করে। আল্লাহ বলে মুহাম্মদ তুমি ইনশাআল্লাহ কেন বললা না? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে মুহাম্মদ
তুই ইনশাআল্লাহ কেন বললি না? ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ তোর 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলাম। এবার কাফেররা আসে, বলে মুহাম্মদ ওই 3 প্রশ্নের উত্তর দে। রাসূল কোনো কথা বলেন না। এবার আবার কিছু কাফের আসে, বলে মুহাম্মদ কই তোর উত্তর? আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। এইভাবে কাফেররা টিটকারি করে, মজাক করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন অতিবাহিত হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হায় রে, আমার কাছে ওহী কেন আসতেছে না, কি অপরাধ করলাম? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হায় যদি নবী উম্মতে মুহাম্মদের জন্য আত্মহত্যা জায়েজ থাকতো, আমি মুহাম্মদ সর্বপ্রথম আত্মহত্যা করতাম। এই পরিমাণ কষ্ট কাফেররা দিয়েছে। এই কথা কল্পনা করতে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে, বলে মুহাম্মদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বলে মুহাম্মদ তোর চেহারা কালো হয় নাই, মনে হয় যেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে আল্লাহ বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু তোমাকে আমি নারাজ করে ফেলছি, এবার আমি আল্লাহ তোমাকে খুশি করব, এমন খুশি করব যে খুশি আর কোন পয়গম্বরকে আমি করব না। আল্লাহু আকবার। এর পরিমাণ খুশি করবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে জিবরাইলকে, বলে ভাই এটা কি আসলে আল্লাহ ঠিকই বলছেন, আমাকে সান্ত্বনা দিছে। আল্লাহ আবার ওহী পাঠিয়ে বলতেছে, মুহাম্মদ কি তোমার সন্দেহ হয়? তোমার কি সন্দেহ হয়? বলে না ইয়া আল্লাহ, সন্দেহ না, আমি হাকে ইতমিনানে কলবের জন্য আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি। তো রাসূল বলছে, যদি আল্লাহ আপনি তো মিথ্যা বলেন না, আপনার কথা সত্য, তবে এইটা মনে রাখেন, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা কালমা পড়নেওয়ালা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ খুশি হব না। কি মায়ার নবী পাইলাম। ওই মায়ার নবীটাকে মাইনাস করি, আমার ফোলাটারা আমি ইঞ্জিনিয়ার বানাইতেছি। ওই নবীর মায়া বাদ দিয়ে আমি আমার ছেলেকে ডাক্তার বানাইলাম। ওই ডাক্তার ফেসবুকে স্ট্যাটাস দে, বলে কোরআনের এই আয়াতটা ভুল। কেন ভুল বললো? তার গবেষণার সাথে মিলে নেই। আরে ইমানদার কারে বলে? ইসলাম মানে কি? ইসলামের অর্থ হলো গেরদান নেহাদান, গেরদান ছেড়ে দেওয়া, বুঝে আসুক আর না আসুক আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। সব বুঝে আসবে, মাথা কি আপনার এটা এত বড় নাকি? বলেন না, মাথা এটা এত বড় যে বুঝে আসবে? বুঝে নাই মনে হয়। যদি বুঝে আসে তাহলে বলো, এত বড় আসমান খুঁটিবিহীন কেমনে আছে? একটা ঘর তুই একটা 20-10 ফুটের একটা ঘর খুঁটি ছাড়া রাখি, দেখা দেখি আমাকে আসমান বাঁধিয়ে দে, পারবে? তো ওইটা না পারলে তুমি তোমার গবেষণা তো প্রথমটাই শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা বানাইলাম তোমার কল্যাণের জন্য বানাইলাম। একটু আল্লাহর কুদরতের দিকে তাকাও। আমি দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তোমার একটা জিনিসকে বেজোড়া বানাইছি। সেই জিনিসটার নাম হলো রূহ। কি বানাইছে? বেজোর। বেজোর বলেন না, কি বানাইছে? বেজোর। কেন? কুলির রূহু মিন আমরি রাব্বি। 15 দিন পরে ওহী নাযিল হওয়া শুরু হলো। এবার নবীকে বলে, নবী ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে কাফেররা প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ রূহ এটা কি? বলে তুমি উত্তর দিয়ে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বাতাস, একটা নির্দেশ। বলে এই রূহটা কোথায় আছে? দুনিয়ার আজ পর্যন্ত কোন গবেষক গবেষণা করে বের করতে পারে নাই। পারছে? কোথায় আছে? বলে মাথার তালু তো কখনো কখনো ছোট বাচ্চার মাথার তালু উঠানামা করে। বলে এই রূহটাকে মাথার তালুতে নাকি? বলে না না। বলে এই কখনো কখনো এই জায়গার মধ্যে উঠানামা করে। বলে এই জায়গায় নাকি? বলে না না। বলে কখনো এই জায়গায় লাফালাফি করে, এই জায়গায় নিকুনো? বলে না। বলে এই রূহটাকে আল্লাহ কোথায় রাখছে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোর এই কলবটাকে যদি রূহের সাথে মিসিং করো, আমি আল্লাহ তোমার হয়ে যাই। তুমি যা বলবা তা করি, তুমি যা যা ধরবা সেটাই হয়ে যাবে, যা বলবা সেটাই হয়ে যাবে। আর যদি তোমার এই কলবটাকে নফসের তাবে করে দাও, মকুন নফসে আম্মারা
রারা পাইরবি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উনি বলে খবরদার নফসে আম্মারার অনুগত্য করবা না। কোরআনের মধ্যে নফস আসছে মোটামুটি স্পষ্ট ভাবে নফসের কথা 3 প্রকার, কিন্তু মোটামুটি নফস হলো 12 প্রকার। 3 প্রকার বিশুদ্ধ এবং কুশুদ্ধ। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। কয়টা নফস? জোরে বলেন কয়টা? 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। খবরদার তোমার নফসে আম্মারা তোমাকে খারাপ কাজের দিকে ডাকবে, গুনার দিকে ডাকবে। বলে ওই দিকে যাইবা না। মেলার দিকে তোমাকে ডাকবে, যাইবা না। তোমাকে গানের দিকে ডাকবে, তুমি যাইবা না। যদি গানের দিকে যাও আমি আল্লাহ তোমার সাথে নাই। যে ব্যক্তি কলবকে রূহের সাথে মিলাইবে, আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া মাকুম, তুই যেখানে যা আমি সেখানে আছি। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলে আমি আল্লাহ তোর শাহিরক থেকেও কাছে। এর মানে আল্লাহ বলে কেন আল্লাহ কাছে? কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ তো এটা রবের পক্ষ থেকে। এই রূহটা কোথায় আছে কেউ জানে না। গুয়াকে পক্ষান্তরে এই রূহটাই আমার আল্লাহ। বলেন এই রূহটাই আমার আল্লাহ। এটা কুদরত, এটা কুদরত। বলে এটা কি কুদরত? এটা বোঝা বড় মুশকিল, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশেষ কথা, এই রূহটাকে কলবের সাথে মিলিয়ে নেবেন। কলবকে বলবেন কলব শুন। পটিয়ার মুফতি সাহেব হুজুরের ঘটনা, উনি খাদেমকে বলতেছে ফইয়া সানি কই, দোকান থেকে সানি আসছে গরম চা। কারণ চট্টগ্রামের মানুষ চা না খাইলে মাথা খারাপ হয়ে যায়। খাদেমে গরম চা নিয়ে আসছে, আনার পরে মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি চার মধ্যে ঠান্ডা পানি নিয়ে ঢালতেছে, আর মনকে বলতেছে, নফসকে বলতেছে ও নফস খা খা গরম খা। দিতেছে ঠান্ডা পানি আর কি কয় গরম খা। মানে কি? নফসের বিরোধিতা। নফসের বিরোধিতা। যে ব্যক্তি নফসের পক্ষে কাজ করবে মনে করবেন আমার কাছে আল্লাহ নাই, আল্লাহ রহমতের হাত আমার থেকে উঠাই নিয়েছে। যে নফস অনুযায়ী চলে, এক আল্লাহর ওলি অসুস্থ হয়ে গেছে, হাজার হাজার মুরিদ। ওই এলাকার মধ্যে একজন পাদ্রী ছিল, পাদ্রী। সে বেঈমান, কিন্তু তার কাছে এক অলৌকিক ক্ষমতা ছিল। যত বড় রোগী হোক না কেন তার দিকে যদি একবার নজর দেয় ওই রোগী সুস্থ হয়ে যায়। ওই বুজুর্গ একবার বেহুশ হয় আর একবার হুশ হয়। মুরিদানরা বলে হুজুর আপনাকে আমরা ওই বৈদ্যর কাছে, ওই কবিরাজের কাছে, ওই পাদ্রীর কাছে নিয়ে যাব। হুজুর বলে খবরদার ওই পাদ্রী বেঈমানের কাছে আমাকে নিবা না, আমি বেঈমান ডাক্তারের কাছে চিকিৎসা করতে চাই না। এই কথাটা বলার পরে হুজুর যখন বেহুশ হয়ে যায়, মুরিদানরা বলে হাই রে হুজুর তো কথা বলার পরে বেহুশ হয়ে গেল, এখন হুজুরকে আগে বাঁচাই, জীবন বাঁচা ফরজ। জীবন বাঁচা ফরজ। ফরজ জীবন বাঁচাইতে গিয়ে যদি হারামও খাইতে হয় জায়েজ আছে। এবার পীর সাহেবের কথা অমান্য করে ওই পাদ্রীর কাছে নিয়ে যায়। পাদ্রী যখন নজর দেয় সাথে সাথে আল্লাহর বলি আবার হুঁশ ফিরে আসছে। এবার হুঁশে আসার পরে এবার মুরিদানদেরকে বলে হাই রে তোমাদেরকে কি বলবো, রাগ দেখার মতো ভাষা নাই, যেহেতু তোমরা নিয়েই আসছো। এবার পাদ্রীকে বলে ও পাদ্রী তুমি যেহেতু আমার দিকে নজর দিয়েই দিছো, তুমি আমার যেহেতু উপকার করে ফেললাম, এবার আমিও তোমার একটা উপকার করি। কি কয়? তুমি যেহেতু আমার একটা উপকার করছো আমি একটা কি করি? উপকার করি। জিজ্ঞাসা করছে আল্লাহর ওলিয়ে পাদ্রীকে, বলে আচ্ছা তুমি এত বড় এই বিদ্যা কিভাবে শিখলা? বলে হুজুর আর বলিয়েন না, আমি এই বিদ্যা শিখছি একটা কাজের মাধ্যমে। বলে কাজটা কি? বলে আমি আমার পুরা জীবন আমি আমার মনের বিরুদ্ধে গিয়েছি। কার বিরুদ্ধে? যদি বলেন কার বিরুদ্ধে? মনের বিরুদ্ধে। বলে মন বলছে সেখানে একটা বেগানা মেয়ে আছে, যা কেউ নাই ওখানে, তুই গেলে তোকে ছাড়ে দিবে। আমি যাই নাই। মন বলছে মদ খা, আমি খাই নাই। আমি আমার পুরা জীবনকে মতের বিরুদ্ধে চালিয়েছি, যার ফলে আল্লাহ আমাকে এমন এক অলৌকিক শক্তি দিয়েছে, যত বড়ই রোগী হোক আমি দর্শন দিতে দেরি, সে সুস্থ হতে দেরি হয় না। এবার আল্লাহর ওলি বলতেছে আচ্ছা বলেন তো আপনি কোন ধর্ম পালন করেন? বলে ইহুদি ধর্ম। বলেন তো কোরআন সত্য না মিথ্যা? বলে সত্য।
বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য না মিথ্যা? বলে সত্য। বলেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে আর তাওরীতের কোনো দাম আছে? বলেন না। বলে এটা রহিত হয়ে গেছে, আমি জানি। বলে আচ্ছা বলো, তোমার কি মনে চায় যে আমি নবী মুহাম্মদের উপরে ঈমান আনি? বলেন না। কি কয়? না। এবার আল্লাহর ওলি বলতেছে, তুমি যে সারা জীবন মনের উল্টা করলা, আজকে কি মনের বিরুদ্ধে গিয়ে কি তোমার এই যোগ্যতাটাকে নষ্ট করে ফেলবা, নাকি আজকেও নফসের মনের বিরোধিতা করবা? কিছুক্ষণ চিন্তা করি বলে, আমি এতদিন এত সাধনার মাধ্যমে নফসের বিরুদ্ধে, নফসের উল্টা করে এটা সাধনা করলাম, আজকে আপনার একটা কথার কারণে আমি নষ্ট করে দিব? হতে পারে না। আপনার ধর্ম গ্রহণ করলাম, আল্লাহর ধর্ম গ্রহণ করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। নফসের বিরোধিতা ইমানদার বানায়। বলেন নফসের বিরোধিতা কি বানায়? ইমানদার বানায়। নফসের পক্ষে গেলে ফেরাউন বানায়, নমরুদ বানায়। নফসের পক্ষে গেলে রাষ্ট্রদ্রোহী বানায়। নফসের বিরুদ্ধে গেলে, নফসের পক্ষে গেলে আপনাকে সন্ত্রাস বানায়। এই জন্য নফসের পক্ষে যাব না, সর্বদা কোথায় থাকবো? নফসের বিরুদ্ধে। নফসের বিরুদ্ধে যদি থাকেন, কলব, নফস, রূহ তিনটাই যখন এক হয়ে যায়, ওই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাদাখালাল জান্নাহ। এই যা। কোথায় যা? বলেন না কোথায় যা? জান্নাতে যা। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। বলে জান্নাত কি জিনিস? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা কোথায় দৌড়াদৌড়ি করতেছো? কোথায় তুমি দৌড়াদৌড়ি করতেছো? তুমি মনে করছিলা চেয়ারম্যান সাহেবের কাছে গেলে তোমার সমাধান হবে, তুমি মনে করছিলা মেম্বার সাহেবের কাছে গেলে তোমার সমাধান হবে, তুমি মনে করছিলা এমপি সাহেবের কাছে গেলে সমাধান হবে। আল্লাহ বলে বান্দারে না না, তুই আমার কাছে আয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোর রবের মাগফিরাতের দিকে দৌড়া, আমি আল্লাহ তোর সমাধান করে দিব। সমাধানের পরে একটা জান্নাত দিব, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু তার থেকেও বেশি। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে কি বলেন দেখেন, মেহমান চলে আসছে, আমি আর কথা লম্বা করব না। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একটা খুশখবরি, সুসংবাদ দিতেছে। শুনেন, এটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ বলে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে এ বান্দা শুন, ইয়াউমা দেখবি, ইয়াউমা তারা তোমরা দেখবা, অথবা রাসূলকে বলতেছে, অথবা ঈমানদারদেরকে বলতেছে। বলে ইয়াউমা মানে ওই দিন। কোন দিন? কিয়ামতের দিন। মাশাআল্লাহ বুঝতেছে সবাই, কিয়ামতের দিন। তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলারা দেখবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তারা যাইতেছে নূরের সাথে। কিসের সাথে? নূর। নূরটা কোথায়? বাইনা আইদিহিম, দুই হাতের মাঝখানে নূরের জায়গা হলো কপাল, এটা সিজদার জায়গা। বুররুম মুহাজ্জালিন, হাদিসের মধ্যে আসছে বুররুম মুহাজ্জালিন। ঈমানদাররা সিজদা করার কারণে, ওযু করার কারণে নামাজের অঙ্গগুলা জ্বলবে। এখানে একটা টর্চ লাইট হবে, টর্চ লাইট। যারা দেখবেন খনিতে কাজ করে, এখানে একটা লাইট লাগায় না? ডাক্তার একটা লাইট লাগায় না দেখার জন্য? আল্লাহ বলে বাইনা আইদিহিম, দুই হাতের মাঝখানে একটা লাইট দেব আমি আল্লাহ। আরেকটা ওয়া বিআইমানিহিম, তোমাকে তোমার ডান কাঁধের মধ্যে একটা নূর দিব, একটা লাইট দিব। এই নূরটার নাম হলো কিরামান কাতিবিন। দৈনন্দিন এই ফেরেশতাটা বসে বসে আমার নেকগুলা লেখে। বলে এই নেক আমলগুলা একটা লাইটে পরিণত হয়। আর আল্লাহর কুদরতি কদমে যারা সিজদা করে, বলে এই সিজদার আমলটা তার একটা লাইট হয়ে যায়। বলে এই লাইট নিয়ে হাসরের ময়দানে যাবে।
হাসরের ময়দানের বাহন কি? বলে কোরবানির জন্তু পিঠের উপরে বসবে, এই লাইটের আলো দিয়ে যাবে, আর এক শ্রেণীর ঘোষণাকারী ঘোষণা দিবে, বশর বুশরাকুমুল ইয়াউম, এই লাইটওয়ালারা শুনো, আজকে তোমাদেরকে সুসংবাদ। ও লাইটওয়ালারা শুনো, আজকে তোমাদেরকে সুসংবাদ। কিসের সুসংবাদ? বলে জান্নাত। আজকে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ। জান্নাতটা কিরকম হবে? জান্নাতে কি থাকবে? লম্বা আলোচনা নাই। বলে তাজরি মিন তাহতিহাল আনহার, বলে যারা তোমরা ট্যুর করো ওই লন্ডনের নদী সাগর দেখার জন্য, শ্রীলঙ্কাতে যাও, মালদ্বীপে যাও, মালয়েশিয়াতে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নদী প্রেমিকরা, ও সুইমিং পাগলরা, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের মধ্যে সুইমিং পুলের ব্যবস্থা করব। আমি আল্লাহ তোদের জন্য লেকের ব্যবস্থা করব। আমি আল্লাহ তোর জন্য স্পিড বোর্ডের ব্যবস্থা করব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের মধ্যে অনেকগুলা নদী থাকবে, অনেকগুলা নদী থাকবে। এই নদীগুলা সাধারণ কোনো পানি নয়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আপনার জান্নাতের নহরগুলা, নদীগুলা শরাবের নদী, মদের নদী। জান্নাতের নদীগুলা দুধের নদী। জান্নাতের নদীগুলা মধুর নদী। বলে এক একটা দুধের মজা এক এক রকম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, আমি তোদের জন্য ওই জান্নাত রাখছি, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে ঢুকবি তো আর কোনোদিন বের হওয়ার কল্পনাও করতে হবে না। আল্লাহু আকবার। কেউ কোনোদিন কল্পনা করবে না বের হওয়ার জন্য। আল্লাহ বলে, যালিকা হুয়াল ফাওজুল আযীম, যারা জান্নাত পাইলো, যারা টসলাইট পাইলো, তাদের কপাল ভালো। বলেন, তাদের কপাল ভালো। এবার আরেকটা প্রতিপক্ষ আছে, মুনাফিক। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, এবার মুনাফিকরা বলবে, মুনাফিক পুরুষরা, মুনাফিক মহিলারা, আমাদের মা বোনদের মধ্যে এত মুনাফিক বেশি। কোন স্ত্রী যদি সুখের সংসার করে, ওই সুখের সংসারটাকে ভাঙার জন্য আমার খালা, আমার মা, আমার নানি, আমার দাদি, আমার ভাবি ওখানে একটু মিঠা লাগাই দিয়ে আসে। লাগাই কিনা? এটা তাদের কমন একটি কালচার। আল্লাহ হেফাজত করো, বলে না আমিন। যেহেতু মহিলা মাদ্রাসার জন্য একটু করে বললাম, বেশি বললে মন খারাপ করবে আবার। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলারা ওই কিয়ামতের দিন বলবে, কাদেরকে? লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তাদেরকে, ওই টসলাইট ওয়ালা ঈমানদারদেরকে বলবে, উনজুরুনা, একটু আমাদের দিকে দেখো না রে বাবা। ও রহিমুল্লাহ, একটু আমাদের দিকে দেখ না, লাইটটা একটু আমাকেও দেখা। নাকাতাবিস মিন নূরিকুম, তোমাদের লাইটের আলো দিয়ে আমি একটু চলি, তোমার লাইট থেকে আমি একটু, তোমার পাওয়ার ব্যাংকটা থেকে আমি একটু কিনি, চার্জ নি। আল্লাহ বলবে, আল্লাহু আকবার। আল্লাহ যে কোরআনের আয়াতে বলছে 1 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায়, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদের সাথে মজাক করবে। মজাকের দিনটা হলো কিয়ামতের ময়দান। অদৃশ্যভাবে আল্লাহ গায়েবী আওয়াজ দিবে, কিলা মজহুলের সিগা, যার কর্তা জানা নাই, অদৃশ্য আওয়াজ আসবে, কিল ইরজিউ ওয়ারাকুম, মুনাফিকদেরকে বলবে, ও মুনাফিক, সামনে কেন যাইতেছস? তোদের জন্য তো টর্চলাইটের ব্যবস্থা পিছনে আছে, পিছনে আয়। কোথায় আসবে? পিছনে দৌড়ে আসবে টর্চলাইট নিতে। ওরাকুম, পিছনে যখন আসবে, ফালতামিসু নূরা, তারা নূর নেওয়ার জন্য, টর্চলাইটের আলো নেওয়ার জন্য আসবে। ফাজুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, ওই ঈমানদার এবং মুনাফিকদের মাঝে আল্লাহ একটা দরজা, পার্টিশন বা ফেলে দিবে। যে দরজা দিয়ে, এটাকে কেউ কেউ আরাফ বলছে, এটাকে কেউ কেউ কি বলছে? আরাফ। একটা হলো ওয়ানাদা আসহাবুল জান্নাহ, একটা হলো ওয়ানাদা আসহাবুল আরাফ,
একটা হলো ওয়ানাদা আসহাবুন নার, তিনটা জামাত, একটা জাহান্নামী, একটা জান্নাতি, আর একটা এখনো জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত হয় নাই। এরা জাহান্নামীদেরকেও দেখতেছে, জান্নাতীদেরকেও দেখতেছে। জান্নাতীদের দিকে একবার তাকায়, জাহান্নামীদের দিকে আরেকবার তাকায়, তাকাই আল্লাহকে বলে, ওগো আল্লাহ, এই জাহান্নাম থেকে ফানা দাও, আল্লাহ তুমি এই জান্নাতে প্রবেশ করাইয়া দাও। আল্লাহ বলে বিসুরিল্লাহু বাব, মুনাফিক এবং ঈমানদারের মাঝে একটা পার্টিশন হয়ে যাবে। বাতিনহু ফীহির রাহমা, আল্লাহ বলে বান্দা ওই পার্টিশনের ভিতরে যদি থাকতে চাস, লাইটওয়ালা যদি হতে চাস, বাতিনহু ফীহির রাহমা, আমার রহমত দিয়ে বাতিনটাকে, কলবটাকে সাজা। বলেন কলবটাকে সাজান, সাজাবো তো ইনশাআল্লাহ। বলেন ধরে বলেন কি সাজাবো? কলব সাজাবো। বলেন কি সাজাবো? কলব সাজাবো। এগুলো রাসূল ওয়াদা নিতেন। অনেকে ওয়াদা নিলে মন খারাপ করে, বলে হ্যাঁ ফজরের নামাজ কে কে পড়ছে, এটা আসলে খারাপ জিনিস, কারণ অনেকে মন খারাপ করে। এটার জন্য ওয়াদা উৎসাহিত করার জন্য রাসূল বলছে, বলেন আমরা কি সাজাবো? ধরে বলেন কি সাজাবো? বলে কলব কিভাবে সাজে? আল্লাযীনা আমানু, বলে ঈমানদাররা কলব তুমি কিভাবে সাজাইবা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রশান্ত কলব যদি বানাইতে চাও তাহলে আল্লাহর জিকির করো। যারা আল্লাহ জিকির করে, মসজিদের মধ্যে দলবদ্ধ হয়ে জিকির করে, বলে তাদেরকে তকমা লাগায়, বলে এগুলা ভণ্ড। ও বান্দা তুমিও জিকিরের মধ্যে লেগে যাও। জিকির করনে ওয়ালাদেরকে মসজিদ থেকে বের করিও না, নিজেও জিকির করো না। জিকির করনে ওয়ালাদেরকেও জিকির কেন করতে দাও না? জাহান্নামের দুইজনের বোঝা তুমি বহন করিও না, ঠিক কি না? বাতিনুহু ফীহির রাহমা, আল্লাহর রহমত দ্বারা বাতিনকে সাজাও। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যারা অদৃশ্য মানে এই দুনিয়ার চাকচিক্য দেখে যারা সাজাইছে, বলে অপেক্ষা কর, তোর জন্য আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দুনিয়াবি চাকচিক্য থেকে কানকে, চোখকে হেফাজত করব, এই কলবকে জিকিরের মাধ্যমে সাজাবো ইনশাআল্লাহ। সবচাইতে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মধ্যে জিকির চার মানের জন্য আসছে। এক নম্বর মানা হলো কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুই নম্বর জিকিরের মানা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দুই নম্বর জিকিরের অর্থ হলো নামাজ। তিন নম্বর জিকির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে তাসবিহের মাধ্যমে স্মরণ করা। চার নম্বর জিকির ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আজকের এই মাহফিলে যারা বসছেন কামিয়াব হয়ে গেছেন, যারা বসেন নাই কপাল খারাপ হয়ে গেছে, যারা নামাজ পড়ছে কপাল খুলে গেছে, যারা তাসবিহ আদায় করছে কপাল খুলে গিয়েছে, আর যারা এই কোরআন তেলাওয়াত করছে তাদের কপাল খুলে গিয়েছে। এই চারটা জিকির যেই বান্দা নিজের দৈনন্দিন আমলের মধ্যে আনবে, আল্লাহ বলে বান্দা তোর কলবকে প্রশান্ত কলব বানাই দিব। প্রশান্ত কলব নিয়ে আমার কাছে আসতে দেরি, আর আমি আল্লাহ বলবো বিগাইরি হিসাব। হিসাব বেগাই যা বান্দা, যা যা যা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য, আমাকে আমল করার জন্য, আমার নফসে আম্মারাকে কন্ট্রোল করে নফসে মুতমাইন্না বানানোর জন্য তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।